তোমরা কি জানো, একটা কাঁচা কলার দুপাশ থেকে কেটে বাদ দিয়ে তারপরে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে কলাটাকে চাকু দিয়ে স্লাইস স্লাইস করে কেটে তাকে যদি আবারও আলু ভাজার মতন ঝিরি 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 করে কাটা হয়, তাহলে একটা রেসিপি তৈরি করা যায়। তো প্রথমে আমি কলাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে স্লাইস করে কেটে তারপরে ঝুটি ঝুটি আলু ভাজার মতন কেটে নিয়েছি। তারপরে এখানে হলুদ গুলানো জলে কলাটাকে একটু ভিজিয়ে রাখবো। তারপর গরম কড়াইতে আমি কালো জিরেকে ভেজে নেব। এখানে আমি 1 চামচ মতন কালো জিরে নিয়েছি, কালো জিরেটাকে ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে এখানে সরষের তেল দিয়েছি, সরষের তেলের ওপরে দিয়ে দেবো রসুনটা একটু হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা কলা, আর দিয়ে দেবো কয়টা কাঁচা লঙ্কা। তারপরে লবণ হলুদ দিয়ে কলাটাকে ভালো করে ভেজে নেবো। কলাটা ভাজা হোক ততক্ষণ আমি এইখানে কালো জিরেটাকে গুঁড়ো করে নেবো, না হলে কালো জিরেটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে গুঁড়ো হবে না, দলা দলা থেকে যাবে। তার জন্য আমি কালো জিরেটাকে গরম থাকতেই গুঁড়ো করে নিয়েছি। তারপরে কালো জিরের উপরে দিয়ে দেবো ভেজে রাখা কলাগুলোকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব, তাহলে আমার বাটতে সুবিধা হবে। তারপরে আমি ভালো করে শিলনোড়ায় বেটে নেব। তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমার এই কলা রেসিপিটা যে এতটা সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে।